কি ব্যাপার দিদি, একদম আমাকে টেন্স লাগছে কেন? আরে দেখ না, কালকে মৌসুমী রিসেপশন আর আজকে আমার স্কিনটা এত ডাল লাগছে, না পারছি বাইরে যেতে এই বৃষ্টিতে, আর পায়ের সমস্যার জন্য তো ভয়ই যেতে পারছি না। কি করি বলতো? তোমাকে পার্লারেও যেতে হবে না, কোথাও হবে না, তুমি ঘরে বসে চট জলদি একটা কাজ করে ফেলতে পারো। কি সেটা? এটা হচ্ছে মামাআর্থ আর্থের একটা খুব সুন্দর ফেস প্যাক। এটা তোমাকে কোনো সাইড এফেক্ট ছাড়া বা কোনো বিউটি প্রোডাক্টসে যেরকম আমাদের অনেক প্রবলেম হয়, অনেক সাইড এফেক্ট হয়, অনেক প্রবলেম হয়, তো সেখান থেকে তুমি এগুলোর জন্য সলভ করতে পারো। তো তুমি এটা একবার ট্রাই করো, তো তুমি তোমার ন্যাচারাল বিউটি লুকও পাবে, তোমার সব প্রবলেমও সলভ হয়ে যাবে। তাই? হ্যাঁ একদম, তুমি একবার ট্রাই করে দেখো। তাহলে তো আমি এক্ষুনি ইউজ করব। থ্যাংক ইউ ভাই। এখন ওয়েলকাম বিয়ে দিদি। বাড়ির সিজন চলছে, আর বিয়ে বাড়ির সিজন মানেই বিয়ে বাড়ি। নিশ্চয়ই তোমাদের কারো না কারোর পড়েছে, আমার তো পড়েছে, আমার ফ্রেন্ডের বিয়ে। বিয়ে গতকাল গেছে, আগামীকাল রিসেপশন। তো বিয়ে বাড়ি যখন চলে এসছে তাহলে আর কী করা যাবে, চটপট একটা সলিউশন তো বার করতেই হবে আমাদের। তো তোমরা হয়তো টাইটেল আর ফার্স্টের শুরু থেকে বুঝেই গেছো আমি কিসের আজকে রিভিউ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে আমি রিভিউ করব মামাআর্থ। মামাআর্থের এই ফেশিয়াল কিটটা, উপটান ফেশিয়াল কিট, একদমই তাই। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। হে গাইস, আমি মিষ্টি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর তোমরা দেখছো স্পেন্ডিং মোমেন্ট উইথ মিষ্টি, অ্যান্ড হিয়ার আই অ্যাম। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। এই হলো মামাআর্থ উপটান ফেশিয়াল কিট উইথ টার্মারিক অ্যান্ড স্যাফরন। এটার দাম হচ্ছে 399। আমি যেহেতু অফারে কিনেছিলাম, সো একটু দামটা কম নিয়েছিল। এটা আমি অনেক দিন আগে কিনেছি। তো যেহেতু এখন বিয়েবাড়ি সবারই সামনে, যেহেতু এখন উপটান তো আমরা বানাতে পারবো না ঘরে, সো আমরা এরকম ফেশিয়াল কিট কিনে ইউজ করতেই পারি। আর এটা ব্রাইডও ইউজ করতে পারে, যাতে একটা গ্লোয়িং স্কিন তারা পায় এবং তাদের দেখতে যাতে আরও সুন্দর লাগে। সো এটা ব্রাইডালও ইউজ করতে পারে, আর যারা ইনভাইটেড পার্সন রয়েছে তারা তো ইউজ করতেই পারে। খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এটা আমি কিনেছি। এটা 6 স্টেপস রয়েছে অ্যান্ড সিঙ্গেল ইউজ কিট। এই হচ্ছে 6টা কিট, তোমরা দেখতেই পাচ্ছ। 6টা কিটস রয়েছে। ক্লিনজিং মিল্ক, ফেস স্ক্রাব, সুদিং ক্রিম, মাসাজ ক্রিম, উপটান ফেস মাস্ক অ্যান্ড গ্লোয়িং ক্রিম। খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এটা। আমি অবশ্য অনেক দিন আগে কিনেছি, এখন দাম বেড়েছে কি কমেছে আমি ঠিক জানি না, তোমরা জাস্ট চেক আউট করে নিতে পারো মামাআর্থ ওয়েবসাইটে। আর সত্যি খুব একটা ন্যাচারাল গ্লো দেয়। এটা ব্রাইডও ইউজ করতে পারে, যেহেতু উপটান ব্রাইডও ইউজ করতে পারে, ব্রাইডের সাথে সাথে যারা ইনভাইটেড রয়েছে তারাও ইউজ করতে পারে এটা। তো সো তোমরা যদি ইউজ করতে চাও তো ইউজ করতে পারো। এটা খুবই একটা ন্যাচারাল গ্লো দেয়। এটা আমি বলেই দিয়েছি কত টাকা কি প্রাইস। এটা যেহেতু এখন অফার নেই, সো তোমরা দেখতে পারো কত টাকা কি নেয়। চলো এটাকে ওপেন করি। এটার মধ্যে 6টা স্টেপ রয়েছে। ক্লিনজিং মিল্ক, ফেস স্ক্রাব, সুদিং জেল, মাসাজ ক্রিম, ফেস মাস্ক অ্যান্ড গ্লো ক্রিম। তো চলো খুলে দেখি। অবশ্য অনেকদিন আগে খুলেছি এটা, তারপর খোলা হয়নি আমার। নাও, এই হচ্ছে কিটটা দেখতে ভেতরে। এর মধ্যে 6টা আলাদা আলাদা কিটস রয়েছে। তো ফার্স্টে আমি ইউজ করব হচ্ছে ক্লেনজিং মিল্ক। তো ফার্স্টে আমি ইউজ করে নেবো হচ্ছে ক্লেনজিং মিল্ক। অনেকটাই আমার বেঁচে রয়েছে, আমি খুব একটা ইউজ করিনি, তাও এতটাই এনাফ। তোমরা কটনের সাহায্য এটাকে ইউজ করতে পারো, আমি কটনের সাহায্য করলাম না, আমি এমনি নর্মাল হাত দিয়েই করলাম। আর তোমরা যদি কেউ চাও এটা জল দিয়েও ধুতে পারো, বাট যার যেটা সুবিধা তোমরা সেটাই করবে। আমি করছি বলেই যে যেটা করছি তোমাদের করতে হবে সেটা না। প্যাকেজের পিছনে লেখাই রয়েছে কী কী করতে হবে না করতে হবে, তো তোমরা সেটা দেখে করে নেবে। আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে কী করতে হয়। আর আমি জানি মোটামুটি অনেকেই ভিডিওটা হয়তো করে রেখেছে, বাট যারা জানে না আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আর যেহেতু চটজলদি সলিউশন, সো সেই জন্য আমি বানাচ্ছি। আমার 3 মিনিট হয়ে গেছে, তো আমি মুখটাকে ক্লিন করে নিয়েছি ওয়াটার দিয়ে। এবার আমি ইউজ করব স্ক্রাব। ভালো করে মুখটাকে কী বলবো শুকিয়ে নিতে হবে, নাহলে স্ক্রাবটা লাগিয়ে কোনো লাভ হবে না। মুখটা ভালো করে শুকিয়ে নিতে হবে টাওয়াল দিয়ে। দেন আমি ইউজ করব উপটান স্ক্রাব। কোথায় গেল? মাঝে মধ্যে আমি জিনিসই খুঁজে পাচ্ছি না, তোমাদের সামনে কি ভিডিও করব বলো। চলো, সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাবিং। এটা হচ্ছে উপটান ফেস স্ক্রাব। দেখতে পাচ্ছ না আমি জানি না, লাইটের রিফ্লেক্ট হচ্ছে এখানে। যাই হোক, এটা হচ্ছে ফেস স্ক্রাব। এটা
এটাও মনে হচ্ছে অনেকটাই রয়েছে। হ্যাঁ, আমার সবই অনেকটাই রয়েছে। আমি একবার শুধু ইউজ করেছি, তারপর আর ইউজই করিনি আমি। নাও, এটা আমি হাতে করেই ইউজ করছি। এটাও জল দিয়েই ধুতে হবে, যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ। আর স্মেলটা সত্যি কথা বলতে এত সুন্দর, কি বলবো। আমি এই নিয়ে সেকেন্ড টাইম ইউজ করছি। সত্যি খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। সরি, আমার কী বলবো, আবার মেমোরিটা গেছে ফুল হয়ে, তো দেন এটা হচ্ছে আমি স্ক্রাবটা ইউজ করে নিচ্ছি ফেসে। তোমরা চাইলে ব্রাশও ইউজ করতে পারো, বাট আমার দরকার নেই ব্রাশ, আমি ইউজ করলাম না। ঠোঁটে আর চোখে যেন না যায়, আর আইব্রোতেও পালন করেছে যেতে। তোমরা একটু কেয়ারফুলি করবে যখন করবে। আমার এখনও যা রয়েছে আমার মনে হয় আরেকবার হয়ে যাবে আমার, জানি না। তো আমার আইব্রোতে তো লেগেই যাচ্ছে। ও, তোমাদের তো একটা জিনিস বলতেই ভুলে গেছি, আজকে আমি রিং লাইটে ভিডিও শ্যুট করছি, বিকজ আজকে আমি একা একাই ভিডিওটা করছি। অন্যদিন তো ভাই করে দেয়, ভাই আজকে পিসিকে নিয়ে ব্যস্ত, পিসির আজকে একটু শরীরটা খারাপ, তো সেই জন্য আমি ভিডিও বানাতাম না। কেননা আমার ভিডিও বানানোর ইচ্ছেটাও ছিল না, যেহেতু পিসির শরীরটা খারাপ। তারপরে ভাবলাম যে যখন এটা করতে হবে তখন শেয়ার করে দিই তোমাদের সাথে। হয়তো ভিডিওটা শ্যুট করছি আজকে, হয়তো ভিডিওটা যাবে হয়তো 2-4 দিন বাদেই। আজকে এডিট তো আমি করতে পারবো না। আর মোটামুটি পিসির জন্য সবাই প্রে করো যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। পিসির শরীরটা সে খুব খারাপ, সেজন্য ভাই ব্যস্ত, আর আমি ওকে ডিস্টার্ব করতেও চাই না। কেননা এটা এটা আমার ইম্পর্টেন্ট কিছু না, মানে আমার ওর জন্য ইম্পর্টেন্ট না, বাট ঠিক আছে, এটা তো বলা যায় না যে ভাই তুই আয়, আর আমি বলতেও পারবো না, এটা আমার আসবেই না যে আমি বলবো ওকে। আর সবথেকে বড় কথা, আমি রিং লাইট আমাকে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে, এটা আমি বলতে ভুলে গেছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। আর ও চায়নি যে ভিডিওটা আনবক্সিং শেয়ার করি, ওই অ্যাকচুয়ালি খুলেছে, ওর খুব ইচ্ছে ছিল রিং লাইট দেখা সামনাসামনি, ওই খুলেছে, ওই সেট করেছে, ও কিনে দিয়েছিল রিং লাইটটা এই কিছুদিন আগে, তো সেজন্য আর শেয়ার করা হয়নি ভিডিও। ও চায়নি যে ভিডিওটা শেয়ার হোক, আর আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ও যখন চায়নি তো আমিও আর শেয়ার করিনি। তো যাই হোক, এটা আই থিঙ্ক 1 সেকেন্ড, স্ক্রাব 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 এটা 2 to 3 মিনিটস রাখতে হবে। জানি না ভিডিওটা কেমন আসছে, আমি বুঝতেও পারছি না, আর মানে রিং লাইটের লাইটটা আমার চোখে পড়ছে, তো আমি ভালো করে দেখতেও পাচ্ছি না। অবশ্য করতে করতে অভ্যেস হয়ে যাবে। আমি এই ফার্স্ট আমি নিজে নিজে ভিডিও বানাচ্ছি, আর 2 দিন বাদ থেকে ভাইয়ের এমনিও কলেজ শুরু হয়ে যাবে, তখন আমি ওকে এমনিও পাবো না, তো সেজন্য আরও চেষ্টা করব একটু একটু নিজে নিজেও করার। আর সবাই তোমরা প্রে করো পিসির জন্য, যাতে পিসি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। পিসি অনেক দিন ধরেই একটু সমস্যা হয়েছে, কষ্ট পাচ্ছে। এটা আমার হয়ে গেছে, এটা 2 থেকে 3 মিনিট বাদে আমি এটাকে ওয়াশ করে নেবো। চলো 2 থেকে 3 মিনিট বাদে আবার তোমাদের সাথে চলে আসছি, সরি তোমাদের সাথে না, তোমাদের সামনে আমি চলে আসছি, মাথা গেছে। আমি ওয়াশ করে নিয়েছি ফেসটাকে, এবার আমি নেক্সট স্টেপে যাব। এবার আমি ইউজ করে নেব সুদিং জেল। এটা 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 1 to 2 মিনিটস কমপ্লিট অ্যাবজর্ব মাসাজ করতে হবে। মাসাজ দ্য জেল ফর 1 to 2 মিনিটস আনটিল কমপ্লিটলি অ্যাবজর্ব। 1 to 2 মিনিটসের জন্য এটাকে মাসাজ করতে হবে। ওয়াও, গন্ধটা এত সুন্দর। অ্যাকচুয়ালি উপটান যদি বানানো যায়, উপটান সত্যি মানে খুব গ্লোয়িং স্কিনের জন্য, মানে গ্লোয়িং স্কিন যদি দরকার হয়, যারা ব্রাইড রয়েছে সামনেই যাদের বিয়ে, তাদের জন্য উপটান খুব ভালো। অ্যাকচুয়ালি উপটান যেহেতু আমরা ঘরে বানাতে পারবো না, অনেক কিছু লাগে, সো তার জন্য এটা একদমই ঠিকঠাক আছে। তো এটাকে আমি ইউজ করে নেবো আমার স্কিনে মোটামুটি 1 to 2 মিনিটসের জন্য মাসাজ করতে হবে। নেকেও আমি ইউজ করে নিচ্ছি, তোমরাও নেকে ইউজ করে নেবে। আমি লাস্টে একটা জিনিস অ্যানাউন্সমেন্ট করব তোমাদের জন্য, আমি ভেবেছি এটা করবো, বাট দেখি আমার এর আগে যেহেতু পাটা এরকম লিগামেন্ট ছিঁড়ে গেল, তো এর আগেও আমি একটা না সরি 2-3টে ভিডিও আমার পেন্ডিং এখনও পড়ে রয়েছে, মানে এখনও ওগুলো শ্যুটই করা হয়নি। মানে আমি ভেবেছিলাম যে ওইগুলো করব, বাট যেহেতু পাটা আমার এরকম অবস্থা, তো সেগুলো হয়েই উঠছে না। আই থিঙ্ক ওগুলো কবে হবে জানি না। তো আরেকটা জিনিস যেটা
আমি ভেবেছি নতুন স্টার্ট করব, তো সেটা হয়তো স্টার্ট হয়ে যাবে এর মধ্যে। তো দেখা যাক, নতুন জিনিস আবার প্রবলেম শুরু হয়ে গেছে। তো নতুন জিনিস তোমাদের সামনে স্টার্ট করব, তো দেখা যাক করতে পারি কি পারি না, সেটা তোমরাই বলবে আমি পারবো কি পারবো না। তো সবাই তোমরা আমার পাশে থেকে, এটা আমি সবসময় বলি, তোমরা পাশে না থাকলে আমার 55 কেন 5টাও সাবস্ক্রাইবার হতো না। তোমরা যদি পাশে না থাকতে, তোমরা পাশে থেকেছো, আমার 55 সাবস্ক্রাইবার্স হয়েছে। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এটাই আমি চাই। দেন আমি নতুন জিনিস একটা স্টার্ট করবো বলছি, তো দেখা যাক স্টার্ট করতে পারি কি না। ইচ্ছে তো আছে, এবার জানি না, যদি ওপরওয়ালা চায় তো হবে, যদি না চায় তো কী করা যাবে, হবে না। তো ইচ্ছে তো আছে, 100% ইচ্ছে আছে। তো চলো, আবার দেখা হচ্ছে 1 to 2 মিনিটস পর। চলে এসেছি আমি 1 to 2 মিনিটস মাসাজ করার পর। এবার আমি ইউজ করব উপটান মাসাজ ক্রিম। এই হচ্ছে উপটান মাসাজ ক্রিম। তো লাইটের রিফ্লেকশানে বোঝা যাচ্ছে না, আমি ইউজ করে নেবো। এটা আই থিঙ্ক 10 to 15 মিনিটস মাসাজ করতে হয় সার্কুলার মোশানে। ইউজ করে নেবো। অ্যাকচুয়ালি ফেশিয়াল মাসাজার মনে হয় কিনতে পাওয়া যায়, মনে হয় কি পাওয়াই যায়, ওটা কিনতে হবে দেখছি। ওটাতে খুব সুবিধা হয় অ্যাকচুয়ালি। দেন এরপর মনে হয় আরেকটা কী আছে, মনে হয় আরেকটা, আর দুটো রয়েছে, দুটো বাকি রয়েছে। তো তারপর আমি যে ডিসিশানটা নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। জানি না ঠিক ডিসিশান নিয়েছি না ভুল ডিসিশান নিয়েছি, তোমরা বলো। আর এরপর আমি কীরকম ভিডিও বানাবো তোমরা প্লিজ আমাকে শেয়ার করো, যে মিষ্টি এই ধরনের ভিডিও বানাও। অবশ্যই আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো বানানোর। এটা আমি 10 to 15 মিনিটস এইভাবে আমার ফেসে সার্কুলার মোশনে আমি অ্যাপ্লাই করে নেবো। চলে এসেছি 10 to 15 মিনিটস পর। একটা ভেজা টাওয়াল নেবে তোমরা, টাওয়াল দিয়ে এটাকে, টাওয়াল হোক বা যাই হোক, ভেজা ক্লথস দিয়ে তোমরা ফেসটাকে ক্লিন করে নেবে। ক্লিন করার পর নেক্সট স্টেপে যাব। ক্লিন করার পর একটু যাতে ড্রাই হয়ে যায়, না হলে হবে না, একটু প্রবলেম হবে। তো হয়ে গেছে আমার ক্লিন করা, আমি অপেক্ষা করব আমার ফেসটা যাতে একটু ড্রাই হয়ে যায়, তারপরে আমি নেক্সট স্টেপে যাব। ফেসটা একটু ড্রাই হয়ে গেছে, দেন আমি ইউজ করব উপটান ফেস মাস্ক। এটা মাস্কটা তোমরা মানে কি বলবো, ব্রাশের সাহায্যেও লাগাতে পারো। আমার কাছে ব্রাশ অ্যাভেলেবেল নেই, আমি সেজন্য হাতেই ইউজ করে নিচ্ছি। আর এটা হচ্ছে 5th স্টেপ, ওকে। দেন আমি ইউজ করে নিই এটা। এটার গন্ধটা অতটাও ভালো না, যাই হোক, কিন্তু এটা লাগানোর সময় খেয়াল রাখবে যাতে, বারবার বলছি, চোখে বা কোথাও যেন না লাগে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আমি বলছি আমারও যেন না লাগে, কেননা আমিও ক্যামেরাতে বলছি, হ্যাঁ ক্যামেরাতে দেখেই আমি লাগাচ্ছি। আমি বুঝতে পারছি না কতটা আমি যাব। ফোঁটে যেন না লাগে, তোমরা খেয়াল রাখবে, ফোঁটে যেন একেবারেই না লাগে। একটু কেয়ারফুলি এটাকে করবে, মানে ব্রাশ দিয়ে করলে এটা একটু সুবিধা হয়, বাট আমার কাছে ব্রাশ নেই, কিনতে হবে, খুব তাড়াতাড়ি কিনবো। খুব তাড়াতাড়ি হয়তো আমি ব্রাশটাকে কিনবো, দেখা যাক কত তাড়াতাড়ি কিনতে পারি। আমার কেনা তো মানে আজকে বলবো, কতদিন বাদে যে আমি কিনবো তার কোনো ঠিক নেই, দেখা যাক। সো তোমাদের সবার জন্মাষ্টমীর প্রিপারেশান কীরকম অবশ্যই জানিও। আমার তো এখনও শুরুই করতে পারিনি। তোমাদের কার কীরকম প্রিপারেশান তোমরা জানিও কমেন্ট বক্সে। অ্যাকচুয়ালি বাড়িতে পুজো হলে না খুব মজা লাগে, বিশ্বাস করো। বাড়িতে পুজো হলে, বাড়িতে কিছু হলে না সত্যি খুব মজা লাগে। আর নিজেরা যদি কোনো কাজ করা যায় না, এতে সত্যি খুব ভালো লাগে। মানে যত না ইনভিটেশন পেলে ভালো লাগে, তার থেকে বেশি ভালো লাগে যদি বাড়িতে জিনিসটা হয়। অ্যাকচুয়ালি আমাদের পুরনো বাড়ি থাকতে মানে হতো, বাট নতুন বাড়িটা হওয়ার পর থেকে না একটার পর একটা কিছু না কিছু বাধা বিপদ লেগেই রয়েছে। তো সেই জন্য না আর কিছু করতে পারছি না, কী হবে না হবে বুঝতেও পারছি না। দেখা যাক কীরকম কী করি, সবই তার ইচ্ছে, এতে তো আর আমার হাত নেই। সে যদি চায়
তো হবে, সে যদি না চায় তো আর কী করা যাবে। আমি একটু এটা নেকেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা 15 মিনিটস রাখতে হবে। আর ফেসটাকে ক্লিন করে চলে এসেছি আমি। এবার আমরা চলে এসেছি ভিডিওর লাস্ট পর্যায়ে। তোমরা দেখতে পারো স্কিনটা আমার কতটা গ্লো করছে আর আমার স্কিনটা কতটা বাজে দেখতে ছিল, মানে একদম মানে ডাল হয়ে গেছিলো স্কিনটা, এখন ঠিকঠাক লাগছে। তোমরা দেখো এরপর আমি ইউজ করব যেটা, সেটা হচ্ছে উপটান গ্লো ক্রিম। এটা হচ্ছে লাস্ট। আমি তারপর তোমাদের দেখাবো, মানে দেখাবো না, সরি দেখাবো না, আমি এবার অ্যানাউন্স করবো আমি কি নতুন স্টার্ট করতে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এবার এটাকে ইউজ করে নেবো। আর এটার গন্ধটা ওয়াও, যারা তোমরা ইউজ করেছো তারা তোমরা জানো এটা কতটা একটা মানে কিউট একটা প্রোডাক্ট। আমার তো মানে এত ভালো লাগে, এটা আমি আরেকটা কিনবো। যেহেতু এটা আমার শেষ হয়নি এখন, আমি অতটা ফেশিয়াল মানে বাড়িতে ইউজ করতাম না, বাট আমি অ্যাকচুয়ালি পার্লারে গিয়ে করতাম, কিন্তু এখন তো আমি পার্লারে যেতে পারছি না। তোমরা আমাকে জানিও নেক্সট ভিডিও আমি কিসের ওপর করব, যেটার ওপর বলবে সেটার ওপরেই আমি করব। এটা সত্যিই খুব ভালো একটা ফেশিয়াল কিট, আর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও রয়েছে। তোমরা যদি কেউ পার্লারে না যেতে চাও, মানে হতেই পারে যে পার্লারে যাওয়ার সময় নেই, পার্লারে তো অবশ্যই মানে কি বলবো একটা রিল্যাক্স ফিল হয় সব সময়। আর যদি তোমরা নিজেরা করতে চাও মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, তো নিজেরা তোমরা করতেই পারো। আর স্কিনটা তোমরা দেখতেই পারো কতটা গ্লো করছে, দেখো তোমরা। সিরিয়াসলি মানে আমার স্কিন বলে আমি বলছি না, বা এটা পেট প্রমোশন না যে আমি বলবো ভালো ভালো যে মামাআর্থের নামে, না সেটা না। তোমরা জাস্ট দেখো আমার স্কিনটা জাস্ট কতটা গ্লো করছে, তোমরা জাস্ট দেখো। আমার মানে যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম তখনকার স্কিন আর এখনকার স্কিনের মধ্যে তোমরাই বলো যে কতটা চেঞ্জেস এসছে। আর একটুখানি মেঘটা আমার সত্যি এই গ্লো ক্রিমটা আমার সত্যি খুব ভালো লাগে। আমি ফার্স্ট টাইমে যখন মেখেছিলাম সত্যি খুব সুন্দর একটা স্মেল। ব্যাস আমি রেডি কালকের জন্য। তোমরাও এইভাবে ইউজ করতে পারো। তোমরা জাস্ট দেখো আমার স্কিনটা সত্যি খুব ভালো প্রোডাক্ট। উপটান ফেশিয়াল কিটটা তোমরাও ইউজ করতে পারো, সত্যি খুব ভালো। সো এবার আমি যেটা বলার জন্য ভিডিওটা শেষ করিনি সেটা হচ্ছে আমি একটা সিরিজ বানাতে চাইছি। সিরিজটা হচ্ছে গোল্ড ফেশিয়ালের সিরিজ। তো গোল্ড ফেশিয়ালের সিরিজ বলতে আমি গোল্ড ফেশিয়াল বা ডায়মন্ড ফেশিয়ালটা এখনও ভাবিনি, বা অন্য কোনো ফেশিয়াল ভাবিনি। তো আমি ভেবেছি যে ডায়মন্ড না সরি আমি আজকে সারাক্ষণ ভুলে যাচ্ছি, সরি, তোমরা একটু ভিডিওটা ম্যানেজ করে নিও। যেটা বলছিলাম, হ্যাঁ, গোল্ড ফেশিয়ালের আমি একটা সিরিজ বানাবো। মানে যতগুলো তোমার কোম্পানি রয়েছে, মানে সেইগুলো ছোটো কোম্পানি হোক বড় কোম্পানি হোক, লাইক ভিএলসিসি, লাইক কেয়াশেড, তারপর লোটাস, এই যে কোম্পানিগুলো রয়েছে, তো এইগুলোর ফেশিয়াল কিট আমি রিভিউ করব। তো আমি ভেবেছি যে ফেশিয়াল কিট তো রিভিউ সবাই করে, বাট আমি একটা সিরিজ বানাবো গোল্ড ফেশিয়ালের, মানে কোনটা সব থেকে ভালো হয়। আর তোমরা তো আমাকে দেখতেই পাচ্ছ, ভালো না হলে তো তোমরা বুঝতেই পারবে যে কোনটা ভালো কোনটা খারাপ। আর আমি তো রিভিউ দেবোই অবশ্যই। আমি যেরকম এটা রিভিউ দিলাম এটা সত্যিই খুব ভালো, আমি এর আগেও ইউজ করে আমি জানি এটা খুব সুন্দর মানে একটা ফেশিয়াল কিট। আর মামাআর্থ অলওয়েজ ভালোই হয়, তাই বলে বলছি না যে সবটা ভালো, সবটা হয়তো ভালো না, কিন্তু এটা আমি ইউজ করেছি, এটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আর মামাআর্থের এখনও অবধি আমি যে কটা প্রোডাক্ট ইউজ করেছি এখনও অবধি অতটাও আমার খারাপ লাগেনি, খারাপ লাগেনি। যদি কোনো সময় খারাপ হয় তো আমি অবশ্যই বলবো খারাপ। আর যেটা বলছিলাম গোল্ড ফেশিয়ালের আমি একটা সিরিজ তৈরি করব, যেটা হচ্ছে তোমার মানে হয়তো প্রত্যেক মান্থে একটা করে সিরিজ হয়তো আসবে, আর আমি চেষ্টা করব প্রত্যেক মান্থে একটা করে সিরিজ আনার। আর দেখা যাক এবার কি করি। অ্যাকচুয়ালি আমার এর আগেও অনেকগুলো ভিডিও পেন্ডিং পড়ে রয়েছে, ওগুলো জানি না এখন হবে কি না। এখন মানে এক তো বৃষ্টি পড়ছে, বেশিরভাগই ভিডিও বাইরে শ্যুট করার একটা প্ল্যানিং চলছিল, তো এখন তো বৃষ্টি পড়ছে, জানি না শ্যুট করা যাবে কিনা, এখন হবেই না, কারণ সেই ইনস্ট্রুমেন্টগুলো আমার কাছে নেই। তো আমি ভাবলাম যে বাড়িতে বসে বসে কী করবো, তো চলো গোল্ড ফেশিয়ালেরই একটা সিরিজ বানানো যাক। সমস্ত কোম্পানির মানে কীরকম মানে রিভিউ আমি সেটা তোমাদের সামনে শেয়ার করবো, যাতে তোমরাও অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা নিজেদেরকে আরও সুন্দর করে তুলতে পারো।
তো সেরকম আমি ভিডিও তৈরি করব, আর চেষ্টা করব আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। ভালো কি খারাপ তোমরা জাজ করবে, আমি নই। আমি এর আগেও বলেছি ভালো কি খারাপ তোমরা জাজ করবে। সো দেখা যাক কতটা কি করতে পারি। আমার তো ইচ্ছে রয়েছে, এবার জানি না, আমি এর আগেও বলেছিলাম আমি একটা ভালো কিছু ভিডিও আনতে চলেছি, বাট সেটা গেল আমার, সেটা আর হলো না আমার পায়ের জন্য। তো জানি না এটা আমি করতে পারবো কি পারবো না। যদি করতে পারি তাহলে ভালোই হবে, তোমাদের জন্য ভালো হবে, আমার জন্যও ভালো হবে। আমিও বুঝতে পারবো যে কোন ব্র্যান্ডটা ইউজ করলে আমার প্রফিট আছে, মানে প্রফিট মানে টাকা পয়সার প্রফিট না, মানে কোনটা আমি ব্যবহার করলে কোনটা আমার স্কিনের জন্য ভালো। আর তোমরা তোমাদের স্কিনের জন্য যেটা ভালো তোমরা সেটাই ইউজ করবে, আমি বলছি বলে বা অন্য কেউ বলছে বলে না। যেরকম আমার অ্যালার্জি আছে, অ্যালার্জির প্রবলেম রয়েছে, আমার সব কিছুতেই অ্যালার্জি। আমি যদি কোনো খাবার খাই না, আমার খাবার খাওয়াতেও মানে সেটা ভাত হোক, দুধ হোক, ডিম হোক, যাই হোক না কেন, ডিমে তো আমার অ্যালার্জি রয়েছে, ডিম, চিংড়ি মাছ এগুলোতে। তাও আমি চিংড়ি মাছ খাই, আমি চিংড়ি মাছ খাওয়া ছাড়তে পারবো না। আর মানে এরকম আমার খাবারেও, ভাতেও অ্যালার্জি রয়েছে, আমার এরকম আমার অ্যালার্জি রয়েছে। তো আমি সেক্ষেত্রে কী বলো তো, সেইগুলো আমাকে একটু মেনটেন করতে হয়। তারপরে আমি সব ধরনের জিনিস মানে প্রোডাক্ট আমি মাখতে পারি না, সেখানেও আমার অ্যালার্জির একটা ব্যাপার রয়েছে। জামা কাপড়ও আমি সব জামা কাপড় আমি পরতে পারি না, কেননা সেগুলোর মেটেরিয়ালস দেখে আমাকে পরতে হয়, এরকম আমার রয়েছে। বিশেষ করে আমার মা তো ব্ল্যাক পরতেই দেয় না, আমার ব্ল্যাক পরলেই কিছু না কিছু ড্যাশ বেরোয় বা কিছু হয়। তোমরা আমাকে দেখবে খুব কম আমাকে ব্ল্যাক জামা কাপড়ে আমার মা পরতেই দেয় না আমাকে। তো এরকম আমার অ্যালার্জির একটা বড় প্রবলেম রয়েছে। সো তোমাদেরও বলছি, তোমাদেরও যদি অ্যালার্জির প্রবলেম থাকে তোমরা একটু বুঝে শুনে প্রোডাক্ট ইউজ করবে। কেউ বলছে বলে বা আমি বলছি বলে, অন্য কেউ বলছে বলে নয়, তোমাদের যেটা স্কিনের জন্য সুইটেবল সেটাই তোমরা ইউজ করো। চলো আজকের ভিডিও এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বাই। তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই আমার পাশে থেকো। এই চ্যানেলটাকে আরও বড় করতে হবে, উইদাউট তোমাদের সাপোর্টে কিচ্ছু হবে না। তোমরা আমার পাশে থাকো, আরও ভিডিও ভালো ভালো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করো। চলো আজকের জন্য এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।